আজকের গল্প ডিভোর্স। রাতে খাবার টেবিলে বসে খেয়াল করলাম পিউ খেতে আসেনি। পাশে বসে থাকা মাকে বললাম, মা পিউ খেতে আসলো না। মা মুখটা গোমরা করে বলল, তোমার নবাবজাদি বউ কেন খেতে আসলো না আমি কি জানি। তোর মামাতো বোন তোর 2 বছর পর বিয়ে করে সন্তানের মা হয়ে গেছে, অথচ তুই ভালোবেসে কোন মেয়েকে বিয়ে করলি যে 4 বছরেও তোকে একটা সন্তান দিতে পারলো না। মার কথা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল। খাবার রেখেই উঠে পড়লাম। আমার উঠে পড়া দেখে মা রাগে বলতে লাগলো, তোর বইয়ের নামে তো তোকে কিছু বলাই যায় না, কিছু বললেই রেগে যাস। ভালোবেসে বিয়ে করে বইয়ের গোলাম হয়ে গেছিস, মার কষ্ট তো বুঝিস না। আমারও তো ইচ্ছে করে নাতি নাতির মুখ দেখতে। রুমে এসে দেখি পিউ শুয়ে আছে। সত্যি বলতে আজকাল আমিও পিউর প্রতি হাঁপিয়ে উঠেছি। আমার অফিসের সকল কলিগরা আমার পরে বিয়ে করে বাবা হয়ে যাচ্ছে, অথচ আমি বাবা হতে পারছি না। মাঝে মাঝে কলিগরা আমায় নিয়ে হাসি তামাশা করে। ভার্সিটিতে পড়ার সময় ক্লাসের সবচেয়ে সুন্দর মেয়েটা ছিল পিউ। অনেক কষ্টে ওর সাথে প্রেম করেছিলাম, তারপর আমার পরিবারের অমতে ওকে বিয়ে করেছিলাম। মা চেয়েছিল আমি আমার মামাতো বোনকে বিয়ে করি, তাই মা পিউকে খুব একটা পছন্দ করে না। বিছানায় শুয়ে আছি, হঠাৎ পিউ আমায় জড়িয়ে ধরে বলল, অয়ন একটা কথা বলে রাগ করবে। আমি বুঝতে পারছিলাম পিউ কি বলবে, তারপরেও বললাম, কি কথা? চলো না আমরা একটাবার ডাক্তারের কাছে যাই, গিয়ে দেখি ডাক্তার কি বলে। আমি পিউকে আমার কাছ থেকে সরিয়ে বললাম, তোমায় আমি আগেও বলেছি আর এখনও বলছি, আমি ডাক্তারের কাছে যাব না। ডাক্তারের কাছে গিয়ে নিজেদের প্রাইভেট কথাবার্তা বলতে পারবো না। তুমি জানো এসব ডাক্তারের কাছে গেলে কি কি নোংরা নোংরা প্রশ্ন করে। আমার কথা শুনে পিউ অবাক হয়ে বলল, অয়ন তুমি এই যুগে এইসব কি কথা বলছো? তোমার চিন্তা ভাবনা এত পুরনো কেন? পিউর কথা শুনে মেজাজ আরও খারাপ হয়ে গেল। আমি চিৎকার করে বললাম, তুমি কেমন মেয়ে যে এত বছরও আমায় একটা সন্তান দিতে পারোনি? তোমায় বিয়ে না করে যদি মার পছন্দের মেয়েকে বিয়ে করতাম তাহলে এতদিনে আমি ঠিকই বাবা হয়ে যেতাম। আমি জানি পিউ এখন সারা রাত কাঁদবে। পরের দিন অফিসে বসে কাজ করছি, এমন সময় পিউ ফোন দিয়ে বলল, অয়ন আমি পিপলস ক্লিনিকে বসে আছি, তুমি প্লিজ একটা বার আসো। আমি কিছু না বলে ফোনটা কেটে দিলাম, আর মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম, আর না, অনেক সহ্য করেছি। ডিভোর্স লেটারটা দেখে পিউ আমার পায়ে ধরে বলল, অয়ন প্লিজ, আমি এটা সহ্য করতে পারবো না। তোমায় ছেড়ে থাকার কথা আমি চিন্তাও করতে পারি না। তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করো, আমার আপত্তি নেই। আমি দরকার পড়লে কাজের মেয়ের মতোই বাসায় পড়ে থাকব। তারপরেও প্লিজ আমায় ডিভোর্স দিও না। আমি পিউর কথা শুনিনি, ওকে ফাইনালি ডিভোর্স দিয়ে দিই। এর মাঝে 7টা বছর পার হয়ে গেল। আমি প্রায় সময় বিকেলে শিশু পার্কে এসে বসে থাকি। ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা দেখতে খুব ভালো লাগে। হঠাৎ খেয়াল করলাম জাফরান রঙের শাড়ি পরা কেউ একজন আমার দিকে আসছে। ভালো করে তাকিয়ে দেখি পিউ। এত বছর পর পিউর সাথে আমার দেখা। পিউ আমার পাশে বসতে বসতে বলল, দাড়ি গোঁফে তোমায় যে বাদরের মতো লাগে, আগে জানতাম না তো। আমি মাথাটা নিচু করে বললাম, মানুষের বয়স দিন দিন বাড়ে, অথচ তোমার দেখছি বয়স কমছে। এত সুন্দর হলে কিভাবে? ফর্সা হওয়ার ক্রিম 3 বেলা মুখে লাগাও আর একবেলা খাও নাকি? আমার কথা শুনে পিউ হাসতে হাসতে বলল, তোমার দুষ্টুমি করে কথা বলার স্বভাবটা এখনও যায়নি। তুমি জানো ভার্সিটিতে তোমার এই দুষ্টু মিষ্টি কথার জন্য তোমার প্রেমে পড়েছিলাম, যদিও বিয়ের 1 বছর পর থেকে কখনো আমার সাথে ভালো করে হাসি মুখে কথা বলনি। যাই হোক, এখানে বসে আছো কেন? আমি কিছুটা সময় নীরব থেকে বললাম, তোমায় ডিভোর্স দেওয়ার পর মার পছন্দের একটা মেয়েকে বিয়ে করলাম। বিয়ের 2 বছরের পর যখন সন্তান হচ্ছিল না, তখন আমার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার পরীক্ষা করে বলল সমস্যাটা আমার, তবে নিয়মিত ওষুধ খেলে সমস্যার সমাধান হবে, তবে এতে অনেক সময়ের প্রয়োজন। কিন্তু আমার স্ত্রী এটা মানতে পারেনি। তার সন্তান দরকার, কারণ তার পরে যে মেয়েদের বিয়ে হয়েছে তারা মা হয়ে গেছে, তাই সে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। এমন সময় দেখলাম খুব মিষ্টি একটা বাচ্চা মেয়ে দৌড়ে পিউর কোলে আসলো, আর বাচ্চাটার পেছনে পেছনে একটা লোক হাঁপাতে হাঁপাতে আসলো। বাচ্চা মেয়েটা তখন পিউকে বলল, আম্মু আমি ফার্স্ট হয়েছি, আব্বু আমার সাথে পারেনি। লোকটি তখন আমাকে দেখে অবাক হয়ে বলল,
আরে অয়ন সাহেব, কেমন আছেন আপনি? আপনার কথা পিউর মুখে অনেক শুনেছি। আপনার অনেক ধন্যবাদ। আপনার জন্যই আমি পিউর মতো একজন স্ত্রী হিসেবে পেয়েছি। আপনি পিউকে ডিভোর্স না দিলে আমি কখনোই ওকে স্ত্রী হিসেবে পেতাম না। তাই ভাই, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। পিউ চলে যাচ্ছে। ওর নিজের শাড়ির আঁচল দিয়ে লোকটার মুখের ঘাম মুছতে মুছতে বলছে, এই বয়সও মেয়ের সাথে দৌড়াদৌড়ি করে হাত পা ভাঙার শখ হচ্ছে, তাই না? আজ এই লোকটার জায়গাতে আমার থাকার কথা ছিল, কিন্তু আমার একটা ভুলের কারণে আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেল। জীবন কারোর জন্য থেমে থাকে না। আজ যাকে আমরা অবহেলা করে অন্যজনকে নিয়ে সুখী হওয়ার কথা ভাবছি, কয়েকদিন পর দেখা যাবে সেই অবহেলিত মানুষটি তোমার চেয়ে হাজার গুণ বেশি সুখে আছে, আর তার সেই সুখে থাকাটাই হবে তোমার কষ্টের সবচেয়ে বড় কারণ। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।